নমস্কার বন্ধুরা, আজ একটা গল্প বলছি, শুনুন। সবাই শুনুন, এটা কিন্তু অনেকেরই কাজে লাগবে। গল্পটা হচ্ছে, আমার একবার একটা টিউমার হয়েছিল, একটা ছোট টিউমার পিঠে হয়েছিল, পিঠে। তা আমি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব ঔষধ খেয়েছি, কিন্তু কিন্তু ওষুধে টিউমার সারেনি। তারপরে এখানকার এক দিদি আমাকে জানালো, সোনারপুরে, রাজপুরে একজন ওষুধ দেয়, এই ওষুধে কিন্তু সবাই ভালো হয়ে যাচ্ছে। বছর 15 আগে, কি বছর 12 আগে, 12-13 বছর আগে আমি, ওই দিদি, আমার কর্তামশাই সব ওখানে গিয়েছিলাম। জায়গাটা হচ্ছে সোনারপুর স্টেশনে নেবে রাজপুর বাজার, অটোতে রাজপুর বাজারে যেতে হবে। দিশি মদের দোকান, নাম হচ্ছে গৌতম বাবু। একটা অল্প বয়সী ছেলে, 30-35 বছর হবে, 30-35 বছর হবে, ওরকম অল্প বয়সী ছেলে। ঔষধ দেয়, যে কোনো জায়গায় টিউমারের ঔষধ, কোনো পয়সা নেয় না, সেরে গেলে মন্দিরে পুজো দিতে হয়। এবারে আমার গল্পটা বলে, আমাকেও দিয়েছিল একটা ঔষধ, চুনের মতন একটুখানি ঔষধ লাগিয়ে দিয়েছিল প্রত্যেককে। সেই ওই সাদা সাদা চুনের মতন একটুখানি করে ঔষধ লাগিয়ে দেয়। তারপরে কিন্তু ওইটা একদম ঠিক হয়ে যায়, ওটা ফেটেও যায়, ঠিক হয়ে যায়। ওই একবারই যেতে হয়েছিল, আর যেতে হয়নি। ওখানে একবারই যেতে হয়, গেলে ওই ঔষধ লাগিয়ে দেয়, দিলে ঠিক হয়ে যায়। তারপরে মন্দিরে পুজো দিয়েছি আমরা। তা এটা শুনে রাখুন, যদি কারোর এরকম কোনো প্রবলেম হয়, তাহলে এই জায়গায় গেলে, ওই যেটা বললাম আপনাদের, সোনারপুর স্টেশনে নেবে রাজপুর বাজার, অটোতে চলে আসুন। দিশি মদের দোকান, নাম গৌতম বাবু। যে কোনো জায়গায় টিউমার হলে ওই একটুখানি ওষুধ লাগিয়ে দেয়, একদিনেই কিন্তু ওষুধটা একদিনে দেয়, আর তারপরে 2-1 দিনের মধ্যে ওটা একদম ঠিক হয়ে যায়। তারপরে মন্দিরে পুজো দিতে হয়। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি জানালাম, যদি কারোর কোনো প্রবলেম থাকে আর তার যদি সেরে যায়, তাহলে জানবো আমার জানানোটা সার্থক হলো। সবাই ভালো থাকুন, নমস্কার।